কোচবিহারের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিককে পুলিশ গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নিয়ে এসেছে। বুধবার তাকে থানায় আনার পর সাংবাদিকদের মুখোমুখি হলেও গ্রেপ্তারের কারণ সম্পর্কে তিনি বা সেখানে উপস্থিত তার স্ত্রী কেউই স্পষ্ট করে কিছু জানাতে পারেনি এবং পুলিশের তরফেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে আইনজীবী নুরুল আমিন চৌধুরীর বক্তব্য অনুযায়ী অভিজিৎ দেব ভৌমিকের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসের 126-2, 308-5, 316-5, 351-2 ও 35 ধারার পাশাপাশি ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের 127 ধারা এবং 1959 সালের আর্মস অ্যাক্টের 25-1 ধারা অন্তর্ভুক্ত হয়েছে। কি হলো দেখা করলেন, কি হলো, কি বললো? এখন কেন ওকে ধরে নিয়ে এসছে, কি কারণে এখনো তো আমরা সঠিকভাবে জানি না। তবে এই সেকশনগুলোতে দিয়েছে 126-2, 308-5, 316-5, 351-2, 35 BNS, read with section 25-127 আর্মস অ্যাক্ট। এখন কে করেছে, কি ব্যাপার আমরা কিছু জানি না। এখন আমাদের আপনারা জানেন আমাদের নেতা, আমাদের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি, ওনাকে শিলিগুড়ির থেকে নিয়ে এলো। এখন এই ধারাগুলো তার নামে যুক্ত করা হয়েছে। কি কি ধারা রয়েছে? ধারা রয়েছে 126-2, 308-5, 316-5, 351-2, 35 BNS, read with section 25-127 আর্মস অ্যাক্ট। মোট কতগুলি ধারা রয়েছে? ধারা তো অনেকগুলো ধারা দিয়েছে, কি গুনবো। এখন আমরা কালকে কোর্টে দেখি, আমরা রেকর্ড দেখি, থানার থেকে যে সমস্ত কাগজপত্র যাবে আমরা পুঙ্খানুপুঙ্খ দেখে আমরা প্রচুর লইয়া আমরা কালকে দাঁড়াবো। দেখা যাক লানেট কোর্টে কালকে কি হয়। আপনারা তো আসছেন, কথা হবে। সবগুলো কি নন অ্যাভেলেবল সেকশন? না, নন অ্যাভেলেবল সেকশন তো অবশ্যই আছে, আর্মস অ্যাক্ট তো আর অ্যাভেলেবেল নয়। আর আদার্স কী কী সেকশন আছে বিএনএসে আমরা একটু খুঁটিয়ে দেখছি। সব উকিল বাবুরা এখন আমরা বসে আলোচনা করে আমরা কিভাবে প্রসিড করব, কিভাবে ডিফেন্স দেব, আমরা কালকে সেটা করব। জোর করেছিল তখন তো মনে ছিল না। হ্যাঁ, মস্তানি যখন করেছিল তোমার হাজবেন্ড তখন তো মনে ছিল না। শুধু কি মস্তানি করছে, ভালো কিছু করে নাই? ভালো কিছু করে নাই? না না, ভালো কিছু করে নাই ভাই, কিছু করে নাই। ভালো আমাদের জন্য ভালো করেছে, আমাদের জন্য ভালো করেছে, আমরা বিরোধী করেছি। দাদা কি জন্য দাদা কিছু বলবে? দাদা কোথায় 21শে জুলাইতে গেছিল দাদা? হ্যাঁ, কি বলবে দাদা? এই যাবেন না, যাবেন না।